আপনারা ইতিমধ্যেই জানেন, আজ 11 এপ্রিল 2026 তারিখ রামু সেক্টরের আওতাধীন 64 বিজিবি টেকনাফ উপজেলার নীলা এলাকায় অভিযান চালিয়ে এ যাবৎকালের বিজিবির সর্ববৃহৎ ইয়াবা চোরাচালান আনুমানিক 25,78,20,000 টাকা মূল্যের 9,59,400 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আনুমানিক 2 সপ্তাহ পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নীলা এলাকায় একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 64 বিজিবি গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম জোরদার করে। আপনারা সকলেই জানেন, বর্ডার বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পর্যবেক্ষণের অংশ হিসেবে সীমান্তে রাডার, আধুনিক ড্রোন ও থার্মাল ইমেজার ইত্যাদি সংযোজিত হয়েছে, যারই ফলশ্রুতিতে চোরাকারবারীরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন রুট ব্যবহার করে চালানটি দেশে প্রবেশ করানোর চেষ্টা করলেও বিজিবির সার্বক্ষণিক সতর্কতা, নিরবচ্ছিন্ন টহল এবং প্রযুক্তিগত আভিযানিক প্রস্তুতির কারণে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়। আজ ভোর রাত আনুমানিক 3 ঘটিকায় রাডারের মাধ্যমে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার আওতাধীন নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা অব্রাং পোস্ট এলাকায় নাফ নদী মিয়ানমার দিক হতে বাংলাদেশের দিকে আসার সন্দেহজনক একটি গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন চোরা কারবারীরা নাফ নদীর বাংলাদেশের অংশে আসলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত করা যায় যে চোরা কারবারির দল নাফ নদী দিয়ে সাঁতরিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলা বিওপির বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধের উপর কৌশলগত দ্রুত অ্যাম্বুশ স্থাপন করে। এক পর্যায়ে চোরা কারবারি দল বিজিবির অব্রাং পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট 13টি পোটলা ইয়াবা উদ্ধার করেন। পোটলাগুলো খুলে মোট 8,59,400 পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সহ বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।